এক বছরেরও বেশি সময় যাবৎ চীনা হাঁস নিয়ে কাজ করে যাচ্ছি। এর মাঝে শত শত গ্রাহকের কাছে শত শত বাচ্চা আমরা সেল করেছি। আর অধিকাংশ বাচ্চাই হচ্ছে আমাদের বিভিন্ন জেলার উপর নির্ভরশীল, মানে বিভিন্ন জেলা থেকেই বাচ্চা নিয়ে আসতে হয়। আমাদের র্যাবিট এগ্রোতে যে পরিমাণ ডিম উৎপাদন হয় তার চেয়ে কয়েক গুণ বেশি বীজ ডিমের অর্ডার থাকে সবসময়ই। সংক্ষেপে জেনে নেই চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে। সাধারণত ৩০তম দিনে আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হালকা একটু ডিম ভাঙতে শুরু করে, এবং কি ২ থেকে ৩ দিনের মতো সময় লেগে যেতে পারে ডিম ভেঙে পুরোপুরি বাচ্চা বের হয়ে আসতে। যেমন গতকাল রাতে আমাদের ৪ পিস বাচ্চা বের হয়েছে, তেমন একটা হচ্ছে ডিম আমরা ইনকিউবেটরে দিতে পারি না, মানে ডিম আমাদের বাড়িতে থাকেই না। যদি আমাদের অ্যাভারেজে মাসে ডিম উৎপাদন হয় ১০০ পিস, সেখানে ২ থেকে ৩০০ পিস ডিমের কিন্তু অর্ডার থাকে সবসময়ই। এজন্য আর আমাদের ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম কিন্তু তেমন একটা দেওয়া হয় না। এবার যে ৫ পিস আমাদের বেবি বের হবে বা ৫ পিস বাচ্চা বের হবে ডিম থেকে, এই বাচ্চাগুলো হচ্ছে লুকিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু কাস্টমার এসে আমাদের বাড়িতেও চেক করে, মানে ঘরের ভিতরেও কিন্তু চেক করে আমাদের ঘরে বাচ্চা আছে কিনা। মানে এত পরিমাণ হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এবং বীজ ডিমের চাহিদা থাকে। আর যে ফুটফুটে বেবিগুলো বের হয়েছে এগুলো হচ্ছে আমাদের প্যারেন্টস হিসেবে আমরা রেখে দেওয়ার জন্যই মূলত লুকিয়ে রাখবো, মানে প্যারেন্টস হিসেবে ওদের রেখে দেব। আমাদের র্যাবিট এগ্রোতে যে বাচ্চাগুলো হয় এগুলো হচ্ছে কোয়ালিটিফুল বাচ্চা হয় এবং সুস্থ সবল এ গ্রেড বাচ্চাগুলোই হয়, যেহেতু আমাদের বাড়ির ডিম। আর দ্বিতীয়ত হচ্ছে ডিমের সাইজ কিন্তু অনেক ভালো থাকে, মানে বড় সাইজের ডিম। আর বিভিন্ন জেলা থেকে যে আমরা বাচ্চাগুলো কালেক্ট করি সে বাচ্চাগুলো অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত জার্নির ফলে বা লং জার্নির ফলে বাচ্চাগুলো অধিকাংশ ক্ষেত্রেই অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। সেজন্য তেমন একটা আমরা আর বাহির থেকে বাচ্চা আনবো না, আমরা নিজেরাই কিন্তু বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব। ছোট্ট একটা কার্টুনে আমরা কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা করেছি ওদের। বোর্ডিংয়ে কিন্তু আমরা দিয়েছি সামান্য একটু পানি, মানে হাফ লিটারেরও অনেকটাই কম, মানে ২৫০ গ্রামেরও চেয়েও কম বলা যেতে পারে। আর আপনারা কিন্তু এইভাবেই চিনতে পারবেন চীনা হাঁসের অরিজিনাল বাচ্চা। নর্মালি অন্য কোনো জাতের হাঁসের বাচ্চা কিন্তু এইভাবে ঝুলে থাকতে পারবে না, আর চীনা হাঁসের বাচ্চাই কেবল কিন্তু এইভাবে ঝুলে থাকতে পারে দীর্ঘ সময়। আমরা কিন্তু এভাবেই চীনা হাঁসের বাচ্চা চেক করে নিতে পারি। আর এই বাচ্চাগুলো কিন্তু আর একটু বয়স হয়ে গেলে এইভাবে আর ঝুলে থাকতে পারবে না, যেহেতু তখন ওরা ভারী হয়ে যাবে। গ্রামে কিন্তু এরকম প্রতারকরা, হকাররা ঘুরে ঘুরে কিন্তু নর্মাল আপনার ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাকে চীনা হাঁসের বাচ্চা বলে চালিয়ে দেয়। আমরা সামান্য পানিতে সামান্য পরিমাণ লাইসোবিট কিন্তু মিলিয়ে নিয়েছি, মানে লাইসোবিট হচ্ছে ওদের একটা ভিটামিন। ১ থেকে ২ দিনে বাচ্চাকে আমরা হচ্ছে ফার্স্ট বোর্ডিংয়ে লাইসোবিট ইউজ করে থাকি। সে লাইসোবিটটাই হচ্ছে এখন আমি পানিতে ইউজ করে দিছি ওদের জন্য, মানে ১২ ঘন্টা আগামী লাইসোবিট মিশ্রিত পানি ওরা পান করবে। এতে করে বাচ্চা আমাদের সুস্থ সবল হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা প্যারেন্টসের জন্য রেখে দেব। আমাদের ফ্রিজে কিন্তু অনেকগুলো চীনা হাঁসের ডিম জমে গেছে। আগামী বৃহস্পতিবার হচ্ছে আমাদের চীনা হাঁসের বীজ ডিমের একটা ডেলিভারি আছে, সেজন্য এই ডিমগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ। আর ভালো মানের ডিম আমরা সবসময় আমাদের গ্রাহকদের দেওয়ার চেষ্টা করি, এবং কি তাদের থেকে আমরা কিছু বাচ্চাও কিন্তু নিয়ে আসি অর্ডার থাকলে।